গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এত বৃষ্টি পড়ছে, তো আমার ফুল গাছগুলো দেখো কীরকম হয়ে গিয়েছে সব। তো আমাদের এখানে ওদেরটা প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে প্রত্যেক বছরের মতো এবারও মেলা হচ্ছে, তো মেলাটারও অবস্থা খুব খারাপ। এত বৃষ্টির মধ্যে মেলার লোকজন যে কীভাবে আছে কিছু বুঝতে পারছি না। দূর দূর থেকে লোক আসছে মেলা করতে, তো এরকম বৃষ্টি থাকলে বলো মেলা হয় বলো? তো যাই হোক, কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমাদের এখানে, বৃষ্টি কমার কোনো নামই নেই, এখন অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমি এতগুলো কাপড় ধুয়েছি, দেখো কাপড় মেলারও জায়গা নেই, এখানে সব মেরে দিয়ে রেখেছি। কাপড়গুলো শুকাতেও পারছি না, কী করবো এখন বুঝতে পারছি না কিছু, এত বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার চারদিকে ফুল গাছগুলো সব উল্টো পাল্টা, দেখো না কি অবস্থা হয়ে গিয়েছে সব, মানে এত বৃষ্টি হাওয়ার জন্য সব মানে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমার গাছগুলোর কি অবস্থা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও একটু একটু পরে দেখাচ্ছি। এই দেখো আমার ফুল গাছগুলো কেমন ভেঙে গিয়েছে হাওয়াতে, একদম সব গাছগুলো বা হেলে হেলে গিয়েছে। তো বৃষ্টি পড়ছে, কেউ কেউ এখনো ঘুম থেকে উঠে নিয়ে লেগেছে, ভাত বসানো হয়ে গেছে, ডালও বসানো হয়ে গিয়েছে। তো এখনও ঘুম থেকে কেউ উঠেনি, মানে সবাই উঠেছে, ছেলে আর বাবা মিলে এখন অবধি ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছে কটা বাজে। তো দেখতে পাচ্ছ, তো আমি এটার কথাই বলেছিলাম, এটা হচ্ছিল গোলাপ ফুলের বীজ, না গোলাপ ফুল বলছি, সরি, পদ্ম ফুলের বীজ। তো এটা আমি আজকে 3 দিন যাবত ভিজিয়ে রেখেছি। 12 দিন নাকি 15 দিন লাগে সেটা এখান থেকে মানে গাছ বেরোতে। তো প্রতিদিন আমি জলটা পাল্টিয়ে দিই। তো এখনকার ভিডিওতে দেখছো এটা এরকম আছে। তো যাই হোক, যখন এটার গাছ বেরোবে তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি 3 দিন যাবত এটাকে ভিজিয়ে রেখেছি, জলটা রোজ দিনই পাল্টে দিতে হয়। তো এটার থেকে গাছ যদি বের হয় তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। তো এখনকার মতো রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন হয়েছে বলো কমেন্টে। টাটা।